হাফ টাইমের আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে লাকি বলা যায়। রিয়াল সোসিয়েদাদের দুইটা শুট পোস্ট থেকে ফিরে আসছে। তো এটা একটা যদি ভেতরে ঢুকে যাইতো তাহলে এতক্ষণে লিডে থাকতো রিয়াল সোসিয়েদাদ। পোস্টে লেগে একদম পোস্টের ঠিক মাঝ বরাবর লাগছে, এই জন্য ব্যাক হয়ে ফিরে আসছে। যদি ইনসাইডে লাগতো একটু ইনসাইডে, তাহলে ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতো। ইন্টারন্যাশনাল ব্রেকের পর লিগের ম্যাচ রিয়াল মাদ্রিদ যে খুবই ফ্রেশভাবে স্টার্ট করছে, আহ, মানে তা কিন্তু বলতে পারতেছি না, মানে ফার্স্ট হাফটা দেখে। তবে খেলার মধ্যে যথেষ্ট স্পিড আছে। সামনে ভিনিসিয়াস খেলতেছে, ব্রাহিম সে স্টার্ট করছিল কিন্তু হালকা একটু চোট পাইছে, এই জন্য তাকে সরিয়ে রদ্রিগোকে দেওয়া হয়েছে। আর তো কিলিয়ান এমবাপে আছে। তো ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপে এই দুইজনের যে মানে মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হইতেছে তা কিন্তু দেখা যাইতেছে না। পজিশনিং কোনো সমস্যা মানে আমি দেখতেছি না, বরং দুইজনই তাদের জায়গা থেকে ঠিকঠাকই আছে। আর মাঝখানে বালবার্দে তো ফার্স্ট হাফ পর্যন্ত যথেষ্ট সাপ্লাই দিছে, তার পুরো বিচরণটা পুরো মাঝখানেই আছে। মদ্রিচ খেলতেছে, মদ্রিচ ও ঠিকঠাক আছে। একটা ফ্রি কিক আসছিল, ভালো পজিশন ছিল, কিন্তু কিকটা ঠিকঠাক মতো নেওয়া হয়নি। মানে কিকটা নেওয়া হয়েছে যে কোনোভাবেই। একটু সিরিয়াসলি যদি কিকটা নেওয়া যাইতো, সিরিয়াসলি বলতে বলতেছি যে আর একটু স্পিডে বা মানে একটু ম্যাপে মারা নেওয়া যাইতো তাহলে হয়তো ভালো হইতো। আর ওইখানে যদি রদ্রিগো ছিল ফ্রি কিকের সময়, যদি রদ্রিগো কিকটা করতো তাহলে হয়তো সম্ভাবনা আর একটু বেশি থাকতো। তবে মানে ভালো একটা সুযোগ নষ্ট হয়েছে। আর কিলিয়ান এমবাপ্পে তো ভালো ভালো শ্যুট করছে। গোলকিপার মানে রিয়াল সোসিয়েদাদের গোলকিপার কিলিয়ান এমবাপ্পের একটা শ্যুট আটকিয়ে দিছে, ওইটা মানে ভালোই একটা পসিবিলিটিস ছিল। তারপর রুদিগারের একটা হেডও ব্লক করে দিছে, সরিয়ে দিছে ওইটা। কিপার ভালোই খেলতেছে এখন পর্যন্ত। আর কিলিয়ান এমবাপ্পে সে তো সাইড থেকে গিয়ে কিক করছে, কিকটা একটা কিক করছিল, অনেক স্পিড ছিল, ওটা বাইরে গেছে অফ টার্গেট। অন টার্গেট থাকলে ওইটা একটা সম্ভাবনা থাকতে পারতো। আর মানে গুলার সে স্টার্ট করছে, ও ভালো খেলতেছে। ওর সাথে দেখা যাইতেছে যে অ্যাটাকে যারা আছে তাদের কম্বিনেশনটা মিলতেছে। পজিশনিং সংক্রান্ত কোনো মানে তার কারণে হইতেছে না। ব্রাহিম সে তো কন্টিনিউ করতে পারলো না, এটা একটা দুঃখজনক বিষয়। সে মানে ফিট হয়ে ফিরুক এটাই চাওয়া। প্লেয়াররা যখন এইভাবে মানে মাঝখান থেকে ইনজুরির কারণে চলে যায়, এটা খুবই মানে দুঃখজনক একটা বিষয় আর কি। এই বিষয়টাকে আমি কখনোই মানে আহ, মানে নেতিবাচকভাবে দেখতে পারি না, বা এটা দেখার তো কোনো সম্ভাবনাও নাই। আর তাছাড়া আবারও বললে এটাই বলতে হয় যে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারা মানে লাকি, যদি দুইটাই শ্যুট হয়েছে পোস্টে রিয়াল সোসিয়েদাদের, তারা ওই দুইটাই পোস্টে লেগে ফিরে আসছে। আর কর্তোয়াকে যে খুব বেশি মানে স্বাভাবিক মনে হইতেছে আজকের ম্যাচে, এরকমটা মনে হইতেছে না। একদম শুরুর দিকে একটা কিক আটকাইছিল, কিন্তু পরের দুইটা তো পোস্টে লেগে আসছে, ওইটা তো সে ফিঙ্গারও লাগাতে পারে নাই। তো একটা যদি ঢুকে যাইতো তখন তো লিডে মানে পেছনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর রিয়াল সোসিয়েদাদ তাদের মাঠে তো খেলা হইতেছে, তাদের ফ্যান্সরা আছে, এখানে একটা বাড়তি চাপ। সব কিছু বিবেচনা করে সেকেন্ড হাফে গিয়ে দেখা যাক কী হয়, লিড নিতে পারে কিনা রিয়াল মাদ্রিদ। লিড নেওয়ার সম্ভাবনা আছে, তবে আমার কাছে মনে হইতেছে যে গোল পাইলে হয়তো রিয়াল সোসিয়েদাদ আগে গোল পাইতে পারে, কারণ তাদের পসিবিলিটিসটা ফার্স্ট হাফ থেকে এটাই মনে হইতেছে। তাদের একদম কাছে গিয়েও গোল হইতেছে না, ফিরে আসতেছে। তবে রিয়াল মাদ্রিদও গোল পাইলে পাইতে পারে। তবে মানে অ্যাটাকের দিক থেকে তো রিয়াল মাদ্রিদই এগিয়ে আছে, তারা বেশি অ্যাটাক করতেছে। কিন্তু প্রপার অ্যাটাক কিংবা একদম রিয়াল রিয়াল সোসিয়েদাদ তো যেরকম অ্যাটাক করতেছে ওইগুলো একদম পোস্টে চলে যাইতেছে কিকগুলা, ডেঞ্জারাস ডেঞ্জারাস কিক। ওই রকম হইতেছে না রিয়ালের। তবে সেকেন্ড হাফে গিয়ে দেখা যাক
কী হয়। লা লিগাতে রিয়ালের পয়েন্ট হইতেছে, রিয়াল মাদ্রিদের পয়েন্ট হইতেছে ৮। যদি তারা পয়েন্টটা মানে ব্যবধানটা কমাইতে চায় টপে যে আছে তার সাথে, তাহলে অবশ্যই ম্যাচের লিডে যাইতে হবে। ম্যাচ জেতাটা তাদের জন্য খুবই জরুরি যদি তারা 3 পয়েন্টস বের করে নিতে চায়। আর যদি কোনো মতেই ড্র করে ফেলে, মানে ম্যাচের কন্ডিশন যেটা সেটা দেখে মানে মনে হইতেছে যে রিয়াল সোসিয়েদাদ তারা কোনোভাবেই ছাড় দিবে না। তো যদি ড্র হয়ে যায় তখন তো 1 পয়েন্টস পাবে, 1 পয়েন্টস পাইলে 9 হবে। তো 9 হলে ব্যবধানটা তবুও অনেকটাই রয়ে যায়। মানে তারা যদি ওভারঅল ব্যবধানটা একটু কমাইতে চায় রিয়াল মাদ্রিদ, তাহলে তাদেরকে অবশ্যই মানে ম্যাচটা বের করে নিতে হবে। আর বের করে নেওয়ার মতো সামর্থ্য তো অবশ্যই আছে। দেখা যাক তারা মানে কী করতে পারে। তবে আমি ফার্স্ট হাফটা দেখে রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে রাখতেছি। আবারও বলছি, মানে যদি লিডে যায় তাহলে আমার কাছে মনে হয় যে রিয়াল সোসিয়েদাদ তারা আগে লিডে যাইতে পারে। এতক্ষণ যে অংশটা দেখতেছিলেন এটা হাফ টাইমের সময়ে রেকর্ড করা, আর এখন রেকর্ড করতেছি অলরেডি তো ম্যাচ শেষ হয়ে গেছে। আমি বলছিলাম যে লিডে গেলে রিয়াল সোসিয়েদাদ তারা আগে যাবে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে খেলার মোমেন্টামটা রিয়াল মাদ্রিদ তাদের দিকে পুরোপুরি নিয়ে নিছে। খেলায় বেশ কিছু পরিবর্তন দেখা গেছে যেইগুলা ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের দেখা যায়নি। পরিকল্পনাটা নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে হাফ টাইমের সময়ই এগুলা নির্ধারণ করা হয়েছিল। তো যদিও শুরুর দিকে একদম ৪৬ মিনিটের দিকে মানে সেকেন্ড হাফ শুরুর দিকে গিয়ে রিয়াল সোসিয়েদাদ তাদের আরেকটা বল পোস্টে লেগে ফিরে আসে। ওইটা একদম পোস্টের এটাও মাঝামাঝি লাগছিল, যদি ইনসাইডে লাগতো তাহলে ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওইটাও ফিরে আসছিল। এখানেও রিয়াল মাদ্রিদ লাকি। তবে ওভারঅল রেজাল্টটা রিয়াল মাদ্রিদের দিকে চলে গেছে, তারা তো ম্যাচটা বের করে নিছে, এটা অবশ্যই একটা স্বস্তির বিষয়। তাছাড়া বড় কথা হচ্ছে যে 3 পয়েন্টসটাই মূল বিষয়। তাদের তো বর্তমানে ৮ ছিল, এখন 3 পয়েন্টস যোগ হয়ে 11-এ চলে গেছে। তো পয়েন্টটাই তো মানে মূল বিষয়। যদি তারা ড্র করতো তখন 1 হয়ে যাইতো। তাছাড়া ফার্স্ট হাফে যেই রকম খেলছিল অনেকটাই বলা যায় যে রিয়াল সোসিয়েদাদ থেকেও মানে ডাউন ছিল। সেকেন্ড হাফে গিয়ে সেটা বাড়ছে, আর বাড়ার কারণে রেজাল্টটা তাদের দিকে আসছে। ম্যাচে মানে চেঞ্জিংয়ে আমরা এনরিককে দেখছিলাম একটু শেষের দিকে, সে কিছু মিনিট খেলার সুযোগ পাইছিল। তো সে একটু সময় করে খেলার সুযোগ পাওয়াটা অবশ্যই তার জন্য ভালো, এবং সে আস্তে আস্তে যদি পরিপূর্ণ হইতে পারে তাহলে রিয়াল মাদ্রিদের সাথে অ্যাডজাস্ট করে নিতে, এবং পরবর্তীতে দেখা যাবে যে সে হয়তো স্টার্টিংয়েও খেলার সুযোগ পাইতে পারে। গুলারকে তো নিয়ে যদি আবার বলি, মানে ওভারঅল হিসাব অনুযায়ী সে তো অনেক লম্বা একটা সময় খেলার সুযোগ পাইছে ম্যাচে, অনেক বড় একটা মিনিট। তাছাড়া তার ইম্প্যাক্টটাও ভালোই ছিল। এই প্লেয়ারটা মানে স্টার্টিংয়ে জায়গা পেয়ে খেলে সে তার ঠিকঠাক মতোই যতটুকু পারছে ততটুকু ডেলিভার করতে পারছে। তো এই প্লেয়ারটা পরবর্তীতে যদি সুযোগ পায় তাহলে সে হয়তো ভালো করার আরও সম্ভাবনা থাকবে। আর পেনাল্টি দুইটাই হয়েছে, দুইটা পেনাল্টি থেকে গোল হয়েছে, ওপেন প্লে থেকে গোল আসে নাই। তো ওপেন প্লে থেকে গোল না আসাটা রিয়াল মাদ্রিদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। কারণ হচ্ছে ওপেন প্লে থেকে গোল না পাওয়াটাও তো একটা মানে ব্যর্থতার জায়গা বলা যায়। যদিও মানে গোলের হিসাব অনুযায়ী পেনাল্টি হোক আর ওপেন প্লে হোক যে কোনো কিছু হলেই গোল, কিন্তু পেনাল্টি একটা বিষয় আর ওপেন প্লে একটা বিষয়, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো ওপেন প্লে থেকে এখন অবধি মানে এই ম্যাচে গোল মানে গোল বের করে নিতে পারে নাই। এর মানে পরবর্তী ম্যাচের জন্য এটা একটা মানে রেড সিগনাল যে পরবর্তী ম্যাচে তারা ওপেন প্লে থেকে মানে অ্যাটাকাররা কী করতে পারে না পারে। তো এবার যদি 90 মিনিটের ওভারঅল হিসাবটা দেখি, ম্যাচটা বের করে নিছে, পয়েন্ট ব্যবধানটা কমলো লিগের টেবিলে। তো মানে পয়েন্টের হিসাবটা পরবর্তীতে মানে পরবর্তী ম্যাচে তাদেরকে অনেক বেশি স্বস্তি দিবে বলে আমি মনে করতেছি, যেহেতু পয়েন্টের ব্যবধানটা কমে আসছে।